আসসালামু আলাইকুম, আমি রিপন হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা গত ক্লাসে শিখাইছিলাম আয়ের ধারা সম্পর্কিত যে বেসিক ধারণাটা। এবার আমরা শিখব আয়ের ধারা সম্পর্কিত যে কমন ম্যাথগুলো আসে সেগুলো নিয়ে। প্রথমে একটা সূত্র লিখছি, দেখো তো। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হইলে, তার মানে আয়ের পাওয়ার যদি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে তার মান কত আসে। আমরা এখন এটা শিখব। এর আগে আমরা শিখে আসছি আই স্কোয়ারের মান -1। এইটা সব সময় লাগবে, যখনই আই সম্পর্কিত তুমি কোনো কিছু করবা তখনই আই স্কোয়ার ইকুয়াল টু যে -1 হয়, এটা তোমার জানা লাগবে। তাহলে এখানে আমরা আসি, আয়ের মান আমরা জানি না, আইকে আমরা আই রাখি। দেখো তো আই স্কোয়ারের মান কত? -1। তাইলে এখানে লিখি -1 প্লাস আই কিউবের মান কত? আই কিউবের মান আগে শিখাইছি যে আই কিউবের মান হয় -i। তাহলে আই কিউবের জায়গায় যদি আমরা -i দিই এবং i⁴ ইকুয়াল টু কত হয়? i⁴ কে আমি আগে শিখাইছি যে i⁴n সমান সমান সর্বদাই 1। কেন? আয়ের পাওয়ার যত থাকবে তাকে যদি 4 দ্বারা ভাগ করলে ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসে তাহলে মান হয় 1। যদি 4 দ্বারা ভাগ করার পরও 1 থাকে তাহলে i। যদি 4 দ্বারা ভাগ করার পরে 2 অবশিষ্ট থাকে তাহলে হয় -1। যদি আয়ের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করার পরে যদি 3 অবশিষ্ট থাকে তাহলে হয় -i। তাহলে আয়ের পাওয়ার 4 আছে, 4কে 4 দ্বারা ভাগ করলে 1 আসে, তাহলে একটা মান আসে। এজন্য আয়ের পাওয়ার 4 এর মান হয় 1। তাহলে দেখো তো, এই +1 এই -1 এই -i আর এই +i কেটে কত আসে? 0 হয়। ঠিক একইভাবে যদি আমরা এইটা দেখি, দেখো তো, আয়ের পাওয়ার 15। আমি শুরুতে বলে নিয়েছিলাম যে আয়ের পাওয়ার 4n ইকুয়াল টু 1। আয়ের পাওয়ার 4n প্লাস 1 ইকুয়াল টু i। আয়ের পাওয়ার 4n প্লাস 2 ইকুয়াল টু -1। আয়ের পাওয়ার 4n প্লাস 3 ইকুয়াল টু -i। তার মানে এ দ্বারা বোঝাচ্ছি আয়ের পাওয়ারকে যদি 4 দ্বারা ভাগ করি এবং ভাগফল যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মান আসে 1। আয়ের পাওয়ারকে যদি 4 দ্বারা ভাগ করি এবং ভাগশেষ যদি 1 থেকে যায় তাহলে i। যদি ভাগ করার পরও ভাগশেষ 2 থাকে তাহলে হয় -1। যদি ভাগ করার পরে 3 অবশিষ্ট থাকে তাহলে হয় -i। এই ধারণাটুকু তোমাকে অবশ্যই মুখস্থ করে হোক, মাথায় রেখে হোক, যে করে হোক তোমার এটা মনে রাখতে হবে, নাইলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। দেখো, আয়ের পাওয়ার আছে 15। এবার কিন্তু ছোট সংখ্যা না, এবার আস্তে আস্তে যা শিখবো সব একটু বড় হবে। দেখো, আয়ের পাওয়ার 15, তার মানে কত? আমি অবশ্যই ওই ধারণাটা কাজে লাগাবো। প্রথমে এই 15কে আমি 4 দ্বারা ভাগ করব। যদি ভাগফল পূর্ণ সংখ্যা আসে তাহলে তো 1, না হইলে পরবর্তী ক্যাটাগরিতে যেগুলো দিছি ওইভাবে আসবে। তাহলে 15কে যদি 4 দ্বারা ভাগ করা হয়, 4 × 4 = 16। বেশি হয়ে যাচ্ছে, বেশি হলে হবে না, কম নিবা। যদি 3 ভাগ করা হয়, 3 × 4 = 12। তাহলে আয়ের পাওয়ার 12 গুণ আয়ের পাওয়ার 3 ইকুয়াল টু, তো আয়ের পাওয়ার হয় 15, তাই না? তাহলে এটা এইভাবে ভাঙা যায়। আইকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তারপরও ভাগশেষ আমার কত থাকে? 3 থাকে। তাহলে আয়ের পাওয়ার যদি কিউব হয়, কিউবের মানটা কত হয়? -i। আচ্ছা, এবার যদি 16কে আমরা 4 দ্বারা ভাগ করি, 4 × 4 = 16, তার মানে এটা 4 এর গুণিতক। আর যদি আয়ের পাওয়ার 4 এর গুণিতক হয় তাহলে মান হয় 1। আচ্ছা, এবার এই 17কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 × 4 = 16, এবং 17 হইতে হলে আমার এখনো 1 বেশি হচ্ছে। যদি ভাগ করার পরে 1 অবশিষ্ট থাকে তাহলে সেটা হয় শুধুমাত্র i প্লাস i। এইবার 18কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 × 4 = 16, এবং বেশি থাকে কত? 2। 2 যদি বেশি থাকে তাহলে অ্যান্সার হয় -1। তাহলে দেখো তো, এই -1 প্লাস 1 আর -i প্লাস i কেটে কত আসে? 0। তার মানে এখান থেকে আমি একটা সমীকরণ দাঁড় করাতে পারি, যদি কখনো এমন হয় i⁴n প্লাস i⁴n প্লাস 1 প্লাস i⁴n প্লাস 2 প্লাস i⁴n প্লাস 3, এমন আয়ের পাওয়ার যদি ক্রমিক সংখ্যা হয়, পরপর 4টি ক্রমিক সংখ্যা, শর্ত হচ্ছে পরপর 4টা ক্রমিক সংখ্যা এরকম যদি যোগফল আকারে থাকে তাহলে তাদের সমষ্টি সর্বদাই 0। এটা একটু মনে রাখবা যে আয়ের পাওয়ার যদি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা পরপর থাকে, যেমন 3, 4, 5, 6 বা 6, 7, 8, 9, এরকম 4টি ক্রমিক সংখ্যা যদি
পরপর থাকে তাহলে তাদের মান আসে 0। তাহলে এটার ক্ষেত্রে কি আসে, 4টি ক্রমিক বিজোড় সংখ্যা হলে কি হবে? যদি আমি লিখি i এর পাওয়ার 3 প্লাস i এর পাওয়ার 5 প্লাস i এর পাওয়ার 7 প্লাস i এর পাওয়ার 9, এটার মান কত? দেখো তো, আমি লিখছি কি 4টি ক্রমিক, সরি এটা তো জোড় সংখ্যা, তাহলে একটু লিখি i এর পাওয়ার স্কোয়ার প্লাস i এর পাওয়ার 4 প্লাস i এর পাওয়ার 6 প্লাস i এর পাওয়ার 8 ইকুয়াল টু কত? আচ্ছা, এটা জোড় সংখ্যার ছিল, বিজোড় সংখ্যাটা নিচে দিছি। দেখো, যদি এমন হয় তাহলে এর মানটা কত আসে, যে 4টি ক্রমিক জোড় সংখ্যা হলে মান কি হবে? আগে তো দেখছি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে মান 0 আসছে, তাহলে এবার যদি পরপর 4টি ক্রমিক জোড় সংখ্যা হয় তাহলে কি আসে? দেখো, i স্কোয়ারের মান -1, i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে +1, i টু দি পাওয়ার 6 কি, 6 কে 4 দ্বারা ভাগ করো, 2 অবশিষ্ট থাকে, 2 থাকছে মানে কি -1। দেখো, i 8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে i টু দি পাওয়ার 8 এর মান হবে 1। তাহলে দেখো তো, এই +1 -1 +1 -1 কেটে কত আসে? 0 আসে। তার মানে এটাও এইভাবে লেখা যায়, যদি i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 3 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 5 ইকুয়াল টু হয় 0। তাহলে বলা যায় 4টি ক্রমিক, আচ্ছা এটা বিজোড় লিখলাম কেন, এটা 2, এটা 4, এটা 6, তার মানে 4টি ক্রমিক জোড় সংখ্যা হইলে তাদের সমষ্টি কত হবে? 0 হবে। আচ্ছা, এবার আসি 4টি ক্রমিক বিজোড় সংখ্যা হইলে কি হয়। যদি i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 8, যদি কখনো আমার এমন 4টি ক্রমিক বিজোড় সংখ্যা হয় i এর পাওয়ারটা, তাহলে এর মান কত হয়? দেখো, i কিউবের মান -i টু দি পাওয়ার 5 এর মান কত? একে 4 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, তার মানে মান শুধুমাত্র i টু দি পাওয়ার 7 কে যদি 4 দ্বারা ভাগ করি 3 অবশিষ্ট থাকে, অবশিষ্ট 3 থাকলে -i। এবার দেখো, 8 কে 4 দ্বারা ভাগ করলে, আচ্ছা এটা তো জোড় হয়ে গেছে, এটা বিজোড় হবে, 4টি বিজোড় সংখ্যা করছিলাম, 3 5 7 9, পরপর 4টি ক্রমিক বিজোড় সংখ্যা লাগবে। দেখো, i টু দি পাওয়ার 9 আছে, 9 কে যদি 4 দ্বারা ভাগ করি 1 অবশিষ্ট থাকে, আর 1 অবশিষ্ট থাকলেই তার মান হয় i। তাহলে খেয়াল করো তো, এই প্লাস i মাইনাস i, এই প্লাস i মাইনাস i কেটে কি হয়? 0 হয়। তার মানে এর ক্ষেত্রেও একই জিনিস সত্য, i টু দি, এখানে n এর মানটা হবে জোড় সংখ্যা, অবশ্যই n হবে জোড়, বুঝো, n এর মান হবে ওখানে জোড় সংখ্যা, আর এখানে n এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো, i এর পাওয়ার n প্লাস i এর পাওয়ার n প্লাস 1 প্লাস i এর পাওয়ার n প্লাস 3 প্লাস i এর পাওয়ার n প্লাস 5, এটার মান হবে 0। শর্ত হচ্ছে i এর পাওয়ার যদি 4টি ক্রমিক বিজোড় সংখ্যা হয়, পরপর 4টি ক্রমিক বিজোড় সংখ্যা হয় 3 4 5 7, 3 5 7 9, তাহলে মান আসবে 0। ঠিক তেমনই যদি i এর পাওয়ার n, n এর সাথে 1 যোগ করলাম, তারপর 3, তারপর 5, তার মানে পরপর যদি ক্রমিক 4টা স্বাভাবিক সংখ্যা থাকে, 4টি ক্রমিক বিজোড় সংখ্যা থাকে, তাহলে তার মান হবে 0। এই 3টা সূত্র আকারে মুখস্থ করলে কি হয়, যখন অনেক বড় আয়ের ধারা আসে তখন এগুলো ইজিলি হয়ে যায়, যে তুমি তো ইজিলি বলতে পারবা যে পরপর যদি 4টা সংখ্যা থাকে তার মান 0 হবে, আরও পরপর 4টা যদি থাকে তার মান 0 হবে, আরও পরপর 4টা থাকলে তার মান 0 হবে, এরকম করে অনেক বড় একটা ধারাকে তুমি সমস্যা ইজিলি সমাধান করতে পারবা। তাহলে এটা ছিল আমাদের এখনকার বেসিক, যে আমি আরেকবার রিক্যাপ করে দিই, যদি আয়ের পাওয়ার 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে তার মানটা অবশ্যই 0 হয়। তো এই 0 কিভাবে হয় এর জন্য আমি দুটো উদাহরণ করাইছিলাম। দেখো, যদি i স্কোয়ার, i এর পাওয়ার কিউব, i এর পাওয়ার 4 হয়, তাহলে দেখো তো 1 2 3 4 পরপর 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা না? যদি এমন হয় তাদের মান কি আসছে? i স্কোয়ারের মান -1, i কিউবের মান -i টু দি পাওয়ার 4 এর মান 1। কিভাবে আসলো? এই যে আমরা এই টেকনিকটা ফলো করছি, যদি i এর পাওয়ার
4n হয়, মানে আয়ের পাওয়ার যেটা থাকবে তাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি এবং ভাগফল যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে মান আসে 1। যদি আয়ের পাওয়ার যে থাকবে তাকে যদি 4 দ্বারা ভাগ করার পরে 1 অবশিষ্ট থাকে তাহলে শুধু আয়। যদি 4 দ্বারা ভাগ করার পরে 2 অবশিষ্ট থাকে তাহলে মান হয় -1। আর যদি আইকে 4 দ্বারা ভাগ করার পর 3 অবশিষ্ট থাকে মান হয় -i। তাহলে এটা মনে রাখার পরে আমরা এগুলো সলভ করছি। এইবার 15, 16, 17, 18 দেখো তো, এটাও না একটা ক্রমিক, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4, অবশ্যই 4টা করে হওয়া লাগবে, শর্ত 4টা, কম বেশি হলে কিন্তু শূন্য হবে না। দেখো ক্রমিক 4টা স্বাভাবিক সংখ্যা হয়েছে, তাহলে এর মান অবশ্যই তুমি আগে দেখেই বুঝতে পারবে এর মান শূন্য। তো শূন্য কিভাবে হয় এজন্য মানটা আমি বের করে দেখাইছি। যদি 15কে 4 দ্বারা ভাগ করি 3 এ 4 12 এবং 3 অবশিষ্ট থাকছে যার কারণে -i। 16কে 4 দ্বারা ভাগ করলে ডাইরেক্ট ভাগ যায় যার জন্য পূর্ণ সংখ্যা, ওই জন্য 1। এবার দেখো 7কে যদি 4 দ্বারা ভাগ করি 4 4 16, এক অবশিষ্ট থাকে যার কারণে শুধু i। যদি 1 অবশিষ্ট থাকে তাহলে i হয়। এইবার দেখো তো 18 আছে, 18কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 4 16, 2 অবশিষ্ট থাকছে, যদি 2 অবশিষ্ট থাকে তাহলে -1। দেখো -1 বসাইছি, তাহলে এই i প্লাস i মাইনাস i কাটা, +1 -1 কাটা, এটা শূন্য থাকে এবং এটা হবেই, আলটিমেটলি এটাই সত্য হবে। তাহলে পরবর্তীটা 2 নম্বর অপশনে যেটা আমি শিখাইছিলাম যে আয়ের পাওয়ার যদি 4টি ক্রমিক জোড় সংখ্যা হয় তাহলে তার মানও শূন্য হয়। কিভাবে? যেমন দেখো 4টি ক্রমিক জোড় সংখ্যা 2, 4, 6, 8, যদি এমন হতো 12, 14, 16, 18 তারপরও সেটা শূন্য হতো। তাহলে এটা দেখো শূন্য হইছে এবং কিভাবে হলো সেটা দেখানো আছে। i স্কোয়ারের মান -1, i⁴ এর মান দিছি 1, i⁴ 6 এর মান -1, 8কে 4 দ্বারা ভাগ করলে 1, কেটে শূন্য থাকে। যার একটা বেসিক ফর্মুলা এখানে লিখে দিয়েছি, স্বাভাবিক সংখ্যার একটা বেসিক ফর্মুলা এখানে দিছি। অবশ্যই এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে n হচ্ছে জোড় সংখ্যা, আর এখানে n হবে বিজোড় সংখ্যা। তাইলে এর পরবর্তীটা আসি। দেখো আয়ের পাওয়ার যদি 4টি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলেও 4টি ক্রমিক বিজোড় সংখ্যার আয়ের সমষ্টি ওর মান হবে 0। কিভাবে হইলো? দেখো i³ মানে -i, আয়ের পাওয়ার 5 মানে +i, আয়ের পাওয়ার 7 মানে -i, আয়ের পাওয়ার 9 মানে i। এটা কিভাবে হলো? ওই 4 দ্বারা ভাগ করার পরে। দেখো এবার -i+i কাটার পরে কত থাকে? 0। তাহলে আলটিমেটলি এই তিনটা যে শর্ত ছিল সেটা শূন্য। তাহলে আয়ের ধারার আরেকটা বেসিক সূত্র শিখলাম। এর পরবর্তী ক্লাসে আয়ের যে সকল বড় বড় ম্যাথ আছে ধারা সম্বলিত, আমি তো এখানে 4টা পদের সমষ্টি দিয়েছি, এবার এতগুলো পদ থাকবে, দেখা যাচ্ছে অসীম সংখ্যক পদ থাকবে, দেখা যাচ্ছে মাঝে কিছু পদ বাকি দিয়ে সেই কয়েকটা পদ দিল, সেইগুলো কিভাবে বের করা যায় এর পরবর্তী ক্লাসে আমি সেটা শিখাবো। আসসালামু আলাইকুম।